দেড় বছর আগে যখন আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম তখন ভাবতেও পারিনি যাত্রা পথটা কেমন হবে। দেড় বছর আগে এটাও ভাবতে পারিনি যাত্রা ও পথ এই দুটোর সঙ্গে কোনো সম্পর্ক হবে। চেষ্টা করেছিলাম ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম নতুনভাবে বাংলা থেকে শুরু করার, কিন্তু কথায় আছে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। তাই হঠাৎই হলো বালাসোর ট্রেন ট্র্যাজেডি। হঠাৎই সদল বলে পুরো টিমকে সাথে নিয়ে আমরা রইলাম রাস্তায় রাস্তায়, বললাম কিছু গল্প, কঠিন সত্য, আর হঠাৎই হয়ে গেল আমাদের সাথে মানুষের সম্পর্ক। জন্ম হলো এনটিটির, আর এনটিটি দ্যাট ইজ নিউজ দি ট্রুথ। নিউজ দি ট্রুথের প্রথম দিন থেকে বাংলার মানুষ আমাদেরকে বহুবার বহুভাবে এটা লিখেছে বা বলেছে বা জানিয়েছেন, কেন ইংরাজিতে, কেন বাংলায় নয়। আর তাদের সবাইকে বারবার একই কথা বলেছি, আমরা বাংলা ভাষাকে শ্রদ্ধা করি। বাংলা ভাষা আমাদের সবার মাতৃভাষা, আর মাতৃভাষাকে অবজ্ঞা করবার স্পর্ধা আমাদের কারণ নেই। কিন্তু এনটিটি অর্থাৎ নিউজ দ্য ট্রুথকে ইংলিশে করবার পিছনে একটা উদ্দেশ্য ছিল। কেন বাংলার মাটি থেকে একটা ন্যাশনাল নিউজ পোর্টাল তৈরি হতে পারে না? কেন শুধু ন্যাশনাল নিউজ পোর্টাল দিল্লিতে হেডকোয়ার্টার করে বসে থাকবে? কেন অন্যান্য রাজ্য থেকে হতে পারবে না? বাংলার মাটি থেকে কেন হবে না? আর সেই চিন্তাধারা আজও বহাল। তাই এনটিটি নিজের জায়গায় থাকবে। এনটিটি কালও বন্ধ হয়নি, আজও বন্ধ হয়নি, আর আগামী দিনেও বন্ধ হবে না, কেউ করতেও পারবে না। কিন্তু যেহেতু বাংলার মানুষ আমাদেরকে নির্দেশ দিয়েছে, তাই বাংলার মানুষের নির্দেশকে আমরা আমাদের নতুন পথের পাথেয় করছি। আমরা বারংবার বলেছি আমাদের কাছে সাধারণ মানুষ হচ্ছেন এডিটর ইন চিফ, এই নিউজ দি ট্রুথ চ্যানেলের এডিটর ইন চিফ। তাই আপনারা যা কমান্ড দেবেন আমরা সেটাই ফলো করব। হ্যাঁ, সময় লাগলো, দেড় বছরের মতো লাগলো, কিন্তু এখন আমরা তৈরি। হাসির বিষয় এটাই হলো, যখন আমরা এনটিটি লঞ্চ করবার কথা ভাবছিলাম তখন আমরা প্ল্যান করেছিলাম বিশাল আমাদের ঢাকঢোল পিটিয়ে নতুন একটা ভিডিও করে অনেক চমক দেখিয়ে এনটিটি লঞ্চ ভিডিও বানাবো। কিন্তু ভগবানের হয়তো অন্য কোনো প্ল্যান ছিল, তাই হঠাৎই জন্ম হয়েছিল এনটিটি। আর আজ ঘটনাক্রমে এরকমই একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, যখন এনটিটিকে কেউ হ্যাক করেছে। আমরা তাদেরকে উত্তর দিতে চাই, একটা ইউটিউব চ্যানেলকে হ্যাক করতে পারেন, আমাদের মনোবলকে নয়। একটা চ্যানেলকে লক করতে পারেন, কিন্তু আমাদের দৃঢ়তাকে লক করতে পারবেন না। তাই সময়ের ডিমান্ড এটা, আর সময়ের ডিমান্ডকে সম্মান জানিয়ে আমাদের এই নতুন যাত্রাপথ বা নতুন পথ শুরু হচ্ছে বাংলা ভাষাতে। এনটিটি বাংলা আসতে চলেছে খুব শীঘ্রই, আর হয়তো আজ রাত থেকেই দেখতে পাবেন আমাদের প্রথম স্টোরি। একটা ছোট্ট জিনিস বলতে চাইব, যেখানে সত্য মুখ থুবড়ে পড়ে সেখানে শিরদাঁড়ার প্রয়োজন। যখন সত্য মুখ থুবড়ে পড়ে সেখানে সঠিক শব্দের প্রয়োজন। আমরা বাংলার মাটিতে বাংলার মানুষের জন্য সত্যের পথ অনুসরণ করব। যখন অন্যেরা থাকবে চুপ, আমরা তখন বলবো সত্য। যেখানে অন্যেরা থাকবে চুপ, আমরা তখনও আর সেখানেও বলবো সত্য। তখনও ভয় পাইনি, আজও ভয় পাই না। তখনও চুপ থাকিনি, আজও থাকবো না। তখনও পিছু পা হইনি, এখনও হব না। বাঙালি পারে না এমন কিছু নেই। আমরা জনপ্রিয়তা অর্জন করবার জন্য কোনো পপুলিস্ট স্ট্যান্ড পয়েন্ট নেব না। কঠিন হলেও বলবো সত্য, কারণ একটা সত্য হয়তো হতে পারে কঠিন, কিন্তু সেই সত্য ইকুয়ালি শক্তিশালী। আমরা কঠিনটাকে সাইডে রেখে শক্তিটার সঙ্গে মানুষের পরিচয় করাবো, সত্যের শক্তির সঙ্গে। আমরা যখন এনটিটি শুরু করেছিলাম তখন মানুষের থেকে তাদের বিশ্বাস ছাড়া আর কিচ্ছু চাইনি। আজও এনটিটি বাংলা যখন শুরু করছি, আপনার বিশ্বাস, আপনার সাপোর্ট, এই দুটো জিনিস ছাড়া কিচ্ছু চাই না। চেষ্টা করব প্রত্যেক দিন আপনাদের সঙ্গে যোগাযোগ করার, চেষ্টা করব প্রত্যেক দিন কিছু বাংলার খবর আপনাদেরকে একটা ভিন্ন পার্সপেক্টিভে দেওয়ার।
সত্যকে অবলম্বন করে। চেষ্টা করব এটা রোজ করার। যদি না পারি ক্ষমা করবেন, কিন্তু আমাদেরকে ভুল বুঝবেন না। একটা ছোট্ট টিম, আপনাদের আশীর্বাদ থাকলে এই ছোট্ট টিমও হতে পারবে বড়। কিন্তু আপাতত এই প্রথম ভিডিও চেষ্টা করেছিলাম, প্ল্যান করেছিলাম যে আমরা কলকাতার আনাচে কনাচে গিয়ে হয়তো হাওড়া ব্রিজকে পিছনে রেখে, হুগলি ব্রিজকে পিছনে রেখে, ভিক্টোরিয়াকে পিছনে রেখে, বা নর্থ কলকাতার ওই সুন্দর রাস্তাগুলোকে, সুন্দর সুন্দর বাড়িগুলোকে দেখিয়ে একটা গল্পের সূচনা যেমন হয় সেই সূচনাটাকে দেখাবো একটা ভিডিওর মাধ্যমে। কিন্তু আজ আর সেই সুযোগ নেই। ওই যে বললাম, তারা এনটিটিকে হ্যাক করেছে, আমাদের মনোবলকে হারাতে পারেনি। আর মনোবলের উত্তর কি হবে? এনটিটি বাংলা। আজ রাত থেকে চেষ্টা করব বাংলা ভাষায় আপনাদের জন্য স্টোরি পাবলিশ করতে। আপনাদের কাছে একটাই আবেদন, যদি স্টোরি ঠিক লাগে তাহলে নিশ্চয়ই আমাদেরকে ফিডব্যাক দেবেন, খারাপ লাগলেও ফিডব্যাক দেবেন, যখন যা মনে আসবে ফিডব্যাক দেবেন। রাগ করবেন, অভিমান করবেন, কিন্তু ভুল বুঝবেন না, আমাদেরকে ছেড়ে দেবেন না, এই হাতটা ছেড়ে দেবেন না। আর সবথেকে ইম্পর্টেন্ট, একটা ছোট্ট বাচ্চাকে বড় করবার জন্য মাকে সময়ে সময়ে দুধ, জল, খাবার সব খাওয়াতে হয়। আমাদেরকে বড় করতে হলে একটু শুধু মানুষের সঙ্গে শেয়ার করতে হবে। মানুষকে বলবেন, এই দেখ আমার বাড়ির ছেলে এটা করেছে, এই বাঙালি ছেলেটা করেছে, এই পুরো টিমটা একসাথে মিলে বাংলাতে একটা নতুন কিছু করেছে। সে আনন্দে বলবেন, এটা তোদের বাড়ির চ্যানেল, এটাকে লাইক কর, শেয়ার কর, সাবস্ক্রাইব কর। আশা করি এই অধিকার আমার আছে, আমার পুরো টিমের আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মনোবল হয়ে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের মনোবলকে দিন প্রতিদিন এখান থেকে এখানে পৌঁছানোর জন্য। ধন্যবাদ।